বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার দল রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে চায়। রাজধানীর বনানীতে সকালে নির্বাচনী পথসভায় তিনি এমনটা জানান। তারেক রহমান বলেন, নির্বাচন ঘিরে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়। বিএনপির কাছে সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। পথসভায় ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের গুরুত্ব তুলে ধরেন তিনি। এরপর কলাবাগানে আরেকটি পথসভায় অংশ নেন তারেক রহমান। পর্যায়ক্রমে ঢাকা ৮ আসনে পীরজঙ্গি মাজার রোড, ঢাকা ৯ আসনে মান্দা তরুণ সংঘ মাঠ, ঢাকা ৫ আসনে যাত্রাবাড়ির শহীদ ফারুক রোড, ঢাকা ৪ আসনে জুরাইন শ্যামগঞ্জ রোড, ঢাকা ৬ আসনে ধূপখোলা মাঠ এবং সবশেষ ঢাকা ৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যায় আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। আমাদের নেতার উপর আস্থা রেখে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যা সেই পরিকল্পনা, যা সেই কর্মসূচি, যা সেই অভিজ্ঞতা আছে। কাজে এই বিএনপিকে আপনার সুযোগ দিন, ইনশাআল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করতে দিয়ে আমাদের সামনের দিনের মূল লক্ষ্য, মূল রাজনীতি হচ্ছে দেশকে পুনর্গঠন করা। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলব ইনশাআল্লাহ। দেশ কিন্তু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। দেশ কিন্তু আমাদের, এই দেশ আমাদেরকেই করতে হবে। নিজের ঘর যেরকম নিজেকে সামাল দিয়ে রাখতে হয়, এই দেশকে আমাদেরই করতে হবে, আমাদেরই তৈরি করতে হবে, আমাদেরকে সামাল দিতে হবে। তারেক রহমানের কর্মসূচির বিষয়ে আরও বিস্তারিত জানবো। সহকর্মী আলওয়ান খান রয়েছেন এই সংবাদটি সংগ্রহ করতে, যাচ্ছি তার কাছে। আলওয়ান, ঠিক একটু আগেই তো কলাবাগান ক্রীড়াচক্র মাঠে তারেক রহমান পথসভায় বক্তব্য রেখেছেন। তিনি সেখানে কি বলেছেন বিস্তারিত জানাবেন। সেখানে যারা নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন তারা কি বলেছেন, এরপর তারেক রহমানের গন্তব্য কোথায়? আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকে পরিচালনা করার বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আজকে ঢাকায় আজকে মোট 8টি স্থানে চেয়ারপারসন জনসভা করবেন। এদের মধ্যে বনানীতে কামাল আতাতুর্ক জনসভা করেছেন। তিনি এখানে কলাবাগান থানায় এসেছেন। কলাবাগান ১০ নম্বর আসলে তিনি বক্তব্য দিয়েছেন। বক্তব্য দেওয়ার পরে তিনি বক্তব্যে বেশ কিছু বিষয় তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে হচ্ছে প্রবাসীদেরকে উনি প্রবাসী কার্ড দেওয়ার কথা উল্লেখ করেছেন, যেন তারা স্বাচ্ছন্দ্যে দেশে ফিরতে পারে। পাশাপাশি দেশ পুনর্গঠন করার জন্য বিএনপির যে অভিজ্ঞতা আছে, পূর্বের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে উনি দেশ পুনর্গঠনে কাজ করবে। এই বিষয়গুলো প্রাধান্য দিয়ে আজকে কলাবাগান থানা কলাবাগান ১০ আসনের যে নির্বাচনের পথসভা এবং জনসভা, সেখানে উনি বক্তব্য রেখেছেন। তিনি কিছুক্ষণ আগেই কলাবাগান প্রাঙ্গণের যে জনসভা প্রস্তাব করেছেন। জনসভা প্রস্তাব করার পরে উনি প্রতিটি এলাকার জনসভা প্রাঙ্গণ, সেখানে উনি যাচ্ছেন। এর মধ্যে উনি রাস্তায় আসেন। তিনি কিছুক্ষণ পরে সেখানে সেই এলাকায় জনসভা করবেন। তারপর আরো কিছু জনসভা আছে, আরো 5 জনসভায় তিনি অংশগ্রহণ করবেন। তারপর যাবেন মান্দাতে ঢাকা ৬ আসনে তিনি জনসভা সেই স্থানে জনসভা করবেন। তারপর তিনি যাত্রাবাড়ির যে জনসভা, সেখানে অংশগ্রহণ করবেন। এরকম করে তিনি মোট 8টি স্থানে আজকে জনসভা করবেন। জনসভার পরবর্তীতে উনি সন্ধ্যা 6টা নাগাদ এই জনসভাতে অংশগ্রহণ করে তিনি আজকের এই জনসভার কাজ শেষ করবেন। তাহলে দেখা যাবে যে জনসভায় অংশগ্রহণ করে নির্বাচনী পরিকল্পনা জানিয়েছেন এই অঞ্চলের কলাবাগান ক্রীড়াচক্র মাঠ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আলওয়ান খান।